হ্যালো গাইস, পাস্তার জন্য প্রথমে আমরা পাস্তা নিয়ে নেব। এখানে আমরা ম্যাকারনি পাস্তা ইউজ করছি। এরপর আমরা এখানে পেঁয়াজ, মরিচ, আদা, রসুন এবং টমেটো নিয়ে নেব। এরপর পাস্তাগুলোকে গরম জলের সাথে সিদ্ধ করতে দিয়ে দেব। আমরা এখন 15 থেকে 20 মিনিট এই পাস্তাটিকে সিদ্ধতে দিয়ে রাখবো। আপনারা চাইলে পাস্তাগুলোকে ঢেকে দিতে পারেন। পাস্তাগুলোকে দেখছি রেডি হয়েছে কি না। আর একটু সেদ্ধ হবে। এক্স্যাক্টলি 25 মিনিটস পর যখন পাস্তাগুলি পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে, এখন পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে পাস্তাগুলো। এগুলিকে আমরা এখন নামিয়ে ফেলবো। ছাঁকনি দিয়ে ছেঁকে জলগুলো থেকে সরিয়ে আপনারা এক্সট্রাক্ট করতে পারেন। এই যে বাটিতে নামিয়ে ফেলেছি। আমাদের পাস্তা এখন সিদ্ধ হয়ে গেছে পুরোপুরি। এখন একটা খালি কড়াই নিয়ে ওইখানে সাদা তেল নিতে হবে। কড়াইয়ের ভিতরে সাদা তেল ঢেলে দিলাম। সাদা তেল গরম হতে হতে আমরা যে ওই সবজি কেটে রেখেছিলাম, পেঁয়াজ, মরিচ, ওইগুলো আমরা এখানে দিয়ে দেব। লাল হওয়া পর্যন্ত আমরা একটু ওয়েট করব। এরপর আমরা এখানে টমেটো দিয়ে দিচ্ছি। টমেটোর পরে পরিমাণ মতো হলুদ, মরিচের গুঁড়া, একটু পাস্তা মশলা দিয়ে দেব। নাড়াচাড়া করার পর আমরা টমেটো কেচাপ দিচ্ছি। এরপর চিলি সস দিচ্ছি। এরপর আবার নাড়াচাড়া করে ফেলবেন। এরপরে ওই যে সেদ্ধ করা পাস্তাগুলি ঢেলে দেবেন। এই তো হয়ে যাচ্ছে। এটাকে একটু গরম হতে দেবেন। পাস্তাগুলির সাথে আমরা যে গ্রেভিটার মতো বানিয়েছি ওইটার মিক্স হতে দেবেন। এই তো আমাদের পাস্তা প্রায় রেডি হয়ে গেছে। আমরা এখন সার্ভ করতে পারবো। পাস্তাটাকে নামিয়ে ফেলেছি। দেখতে পাচ্ছেন পাস্তার টেক্সচারটা কেমন হয়েছে। এখন সার্ভ করে নিচ্ছি বাটিতে। আমরা 3 জন খাবো, 3 জনের জন্য। তো আমরা এখন টেস্ট করে দেখব। পাস্তাটা